হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই খুব ভালো আছেন। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আমিও ভালো আছি। সবিতা গোস্বামী ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। লাইক, কমেন্ট, শেয়ার করবেন বন্ধুরা। সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। ফেসবুক পেজ থেকে যদি আমার এই ভিডিওটা আপনারা দেখে থাকেন তাহলে ফলো কিন্তু করে নেবেন। তো আসুন, আজকে আবার আপনাদের একটা রান্না শেয়ার করব আপনাদের সঙ্গে। সবাই জানার করেন সাধারণ রান্না একদম। তা আলুর দম, নিরামিষ আলুর দম। আজকে মঙ্গলবার, আমরা নিরামিষ খাই। তা একদম নিরামিষ আলুর দম একটা বানাবো, একটু অন্যরকম। যদি দেখেন তো চলুন দেখিয়ে দিই। এই যে দেখুন, আমি আলু কেটে খুব ভালো করে ধুয়ে জল দিয়ে রেখেছি। এই আলুটা আমি একটু সেদ্ধ করে নেব। সেদ্ধ মানে ফুল সেদ্ধ করব না, বা 50%ও করবো না, আমি তার থেকেও কম সেদ্ধ করব। একটু খালি জলে, গরম জলে আমি ভাপিয়ে নেব। তারপরে আমি খুব ভালো করে ভেজে আলুর দমটা করব। পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে আর আলুর দমটা সেরকম করতে পারবো না, সেই জন্য আমি 50% থেকেও কম সেদ্ধ করব আলুটা। তা আলুটা সেদ্ধ করে নিই, তারপর আপনাদের দেখাই। আর মশলাপাতি সবই দেখাচ্ছি, দেখতে থাকুন। বন্ধুরা, আলুটা তো আমি এই যে সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এখানে আমি মশলাটা করে নেব। এই দেখুন, এই যে এই আদা, আর যেহেতু আমি একটু গুঁড়ো লঙ্কা দেবো, সেহেতু খুব একটা বেশি ঝাল আবার দিয়ে কাঁচা লঙ্কা বেশি দেবো না, সেহেতু 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। আর এই যে একটা এই সাইজের টমেটো আমি টুকরো করে নিয়েছি, এটা পেস্ট করে নিয়ে আসছি। দেখতে থাকুন, আরও কিছু দেবো আমি আলুর দমটার ভিতরে, পুরোটাই দেখাবো, দেখতে থাকুন। দেখুন, এই যে আমি আলুটা সেদ্ধ করেছি, কিন্তু পুরোপুরি সেদ্ধ করিনি, 50%ও করিনি, তার থেকেও হাফ করেছি। হ্যাঁ, তা এবার আমি কড়া বসিয়েছি, কড়ায় তেল দেবো এবং আলুগুলো খুব ভালো করে আমি লাল করে একটু ভাজবো। তেলটা গরম হলে তেলেতে একটু নুন দিয়ে দিই। তেলটা গরম হলে আমি আলুটা ভেজে নেব। এই যে তেলটা গরম হয়েছে, এবার আমি আলুগুলো ছেড়ে ভেজে নেব। অল্প একটু নুন দিয়ে দিলাম। আলুগুলো একটু ভাজবো। এই যে আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার আলুগুলো তুলে নেব। আলুগুলো তুলে নিয়ে ফোড়নে এই যে তেলে আমি দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা। তেজপাতা শুকনো লঙ্কাটা একটু ভাজা হলে আমি, যেহেতু আমার নিরামিষ আলুর দম, আমি এর মধ্যে কালো জিরে ফোড়ন দেব। কালো জিরে ফোড়ন দিলাম। ফোড়নটা হতে হতে আমি আপনাদের দেখাই। এই যে আমি একটুখানি কাজু কয়েকটা আর একটু আমন্ড ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি একটু পেস্ট করে নেব। যেহেতু নিরামিষ আলুর দম, একটু এটা পেস্ট করব। এই যে ফোড়নটা হয়ে এসছে, এবার আমি টমেটো কুচিয়ে রেখেছিলাম একখানা বড় দেখে, সেটা দিয়ে দিলাম। একটু নুন দিয়ে দেবো, তাহলে টমেটোটা নরম হয়ে যাবে তাড়াতাড়ি।
আর এটা পেস্ট করে নিয়ে আসছি। দেখুন এই যে কয়েকটা আমন্ড আর কাজু পেস্ট করে নেব, তার সঙ্গে আমি 1 চামচ পোস্ত দানা দিয়ে দেব, দিয়ে পেস্ট করে নেব। টমেটোটা একদম নরম হয়ে গেছে, একদম সুন্দরভাবে নরম হয়ে গেছে। এবারে আমি কাঁচা লঙ্কা, আদা, টমেটো, ছোটো থেকে একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে আমি বাকি মশলা দিতে থাকবো, সেটা দেখিয়ে দিই আপনাদের। এই যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, এই যে সব নিয়ে রেখেছি, এটাও দিয়ে দিলাম। দেয়াই ছিল, আলু ভাজাতেও একটু দেয়া আছে, তো খুবই ঠিকঠাকভাবে আন্দাজ করে নুনটা দিতে হবে যেন বেশি না হয়ে যায়। আমি আগেও দিয়েছিলাম একটু, তাই নুনটা ঠিক মতোই দিয়ে দিলাম আন্দাজ করে। নিরামিষ আলুর দম, একটু চিনিটা দেব ঠিকঠাক। চিনিটা দিয়ে দিলাম, নেড়ে ছেড়ে এবারে একটুখানি এই যে টক দই আমি ফেটিয়ে রেখেছি সেটাও আমি দিয়ে দিলাম। একটু ভালো করে নেড়ে ছেড়ে একবারে মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। এই আলুর দমটা আপনি খিচুড়ি দিয়ে খেতে পারবেন, লুচি, পরোটা, রুটি সব দিয়েই ভীষণ ভালো লাগবে। নিরামিষ হলেও খুব টেস্টি হয় খেতে। এই মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নেব, নিয়ে তারপর আমি আরেকটা জিনিস দেব। তেল ছাড়া পর্যন্ত কষাতে থাকবো। এই যে কষিয়েছি, দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবারে আমি কাজু, আমন্ড আর 1 চামচ পোস্ত বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়েও একটু নেড়ে ছেড়ে নেব যাতে নিচে লেগে না যায়, নাড়তে হবে। জায়গাটা দিয়ে জল দিয়ে দিলাম। খুব ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। এই যে খুব ভালো করে আমি একদম কষিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমি আলুগুলো দিয়ে ভালো করে আরও একটু নেড়ে চেড়ে নেব। আলুগুলো দিয়ে দিলাম।
ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে আন্দাজ করে জল দেব। আলুটা কিন্তু একদম 3 ভাগের 1 ভাগ সেদ্ধ করা আছে। এটাকে ঠিকঠাক সেদ্ধ হওয়ার মতো জলটা দিয়ে দেব। জলটাই আমি দিয়ে দিলাম। খুব ভালো করে নেড়ে চেড়ে জলের সঙ্গে মিশিয়ে দিয়েছি। এবারে তরকারিটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই যে আলুর দমটা একদম হয়ে এসছে। এবার নামাবার পালা। যে যেরকম ঝোল খাবেন সে সেরকমই রাখবেন। আমি তো এতটাই রাখবো, কেন রুটিও খাওয়া যাবে, এটা দিয়ে ভাতও খাওয়া যাবে, তাই রুটি খেতে একটু ঝোল রাখলে ভালো। তাই নামাবার আগে দিয়ে দিই একটু গরম মশলা, আর দিয়ে দেবো একটু ঘি। তরকারিটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আর এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, নিরামিষ আলুর দম খুব একটা খারাপ হয় না, বেশ ভালো লাগে। তো নামিয়ে নিয়ে দেখাচ্ছি। আমি নামিয়ে নিয়েছি। তো কেমন লাগছে দেখতে বলুন। দেখতে তো ভালো লাগছে, খেতেও খুব ভালো লাগে। তো বন্ধুরা, আজকে আসি, আবার একটা অন্য রেসিপি নিয়ে আসবো, আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের মতো টাটা।